जो फिल्म है द कश्मीर फाइल्स, इसने एक वर्ल्ड रिकॉर्ड बनाया है पहली बार विश्व के इतिहास में। मैंने सोचा नहीं था कि मैं किसी चीज में वर्ल्ड रिकॉर्ड तोड़ूंगी, लेकिन मैंने तोड़ दिया है। वर्ल्ड रिकॉर्ड बनते देखना अपने आंखों के सामने बड़ी बात है, वो भी जलेबी का वर्ल्ड रिकॉर्ड। मेरी कंपनी कैलवे वाटर एंड सोडा ने इंटरनेशनल बुक ऑफ रिकॉर्ड में अपना नाम दर्ज कर लिया है। वर्ल्ड रिकॉर्ड की हैट्रिक बना के अपना नाम इंटरनेशनल बुक ऑफ रिकॉर्ड्स दर्ज करवा जा रही है। Namaskar, I am Mihir Kormokar from Murshidabad, West Bengal. I have been selected for the award given by International Book of Records for Inspiring Human category. I have been selected for this award because during COVID pandemic, I have arranged fooding and clothing for many people because that time they were jobless. And that is why they are suffering from lack of food and clothing. During that period, I have contacted many organizations and many rich businessmen for this purpose, and they helped us to help them. Not only that, I have also set up 2 coaching centers for young job seekers, and from my coaching center more than 15 people have been selected for government jobs. I have also arranged training for women for making abir, and with this training many women have established them as a self-dependent woman, and I have also helped many students for higher studies. I have arranged free camps for Divyang people, and clutches, tricycles, artificial limbs, hearing aids and many other things have been distributed among them free of cost. And in this purpose I have been helped by Bhagavan Mahabir Bikolango Sahayata Samiti. Till now I am trying to help needy peoples, needy students and job seekers. During my whole life I want to dedicate myself for the poor people, needy people, backward people, young job seekers. I am thankful to International Book of Records for choosing me for this prestigious award. Namaskar. আলিপুরদুয়ারের কুমার গ্রামের ভিডিও দয়ালু ও মহৎ হৃদয়বান মিহির কর্মকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আলিপুরদুয়ারের ভিডিও মিহির কর্মকারকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন। উনি এমন একজন মানুষ যার মতন ইন্সপায়ারিং মানুষ খুব কম পাওয়া যাবে। বলতে গেলে উনি কুমার গ্রামের ভিডিও হিসেবে যতটা পরিচিতি লাভ করেছেন তার থেকেও বেশি সমাজসেবক এবং দয়ালু হিসেবে মানুষ ওনাকে চেনেন এবং জানেন, যার দিন রাত এক করে দেওয়া পরিশ্রমে পুরো কুমার গ্রামের মানচিত্র বদলে যাচ্ছে। আজকে আমরা আমাদের ভিডিওতে বলতে চলেছি আলিপুরদুয়ার কুমার গ্রামের ভিডিও মিহির কর্মকারের জীবনী সম্পর্কে। আচ্ছা শুনুন না, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আপনি ভালোবেসে এই পেজটিকে ফলো করে রাখতেই পারেন। মিহির কর্মকার WBCS পরীক্ষায় পাশ করে 2019 সালের আগস্ট মাসে কুমার গ্রামের ভিডিও হিসেবে জয়েনিং করেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিমতলা চুনাখালী গ্রামে মিহির কর্মকারের বাড়ি। মিহির বাবুর বাড়িতে রয়েছে মা, বাবা, স্ত্রী ও সন্তান। বাবা মহাদেব কর্মকার একজন স্বর্ণকার ছিলেন, মা সুচিত্রা কর্মকার গৃহবধূ। নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বহরমপুর কমার্স কলেজ থেকে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করেন। মিহির কর্মকার ছোট থেকেই অনেক মেধাবী ছিলেন। ছোট থেকে বড় হওয়ার এতগুলো বছরের গল্পে সবটুকুতেই যার ভীষণভাবে দারিদ্রতার কাঁটা বিছানো, প্রতিদিনই যাকে দারিদ্রতা চেপে ধরে ভীষণভাবে, তবুও হাল ছাড়েননি মিহির বাবু, আর লড়াই করে গিয়েছেন বলেই আজ তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমরা মিহির বাবুর জীবনী ও বেশ কিছু কার্যকলাপ আমাদের ভিডিও শেষের দিকে আলোচনা করব। তার আগে শুনে নিন তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হওয়ার আগে আরো কোথায় কোথায় চাকরি করেছেন। মিহির বাবু 2010 সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বন বিভাগের ডেপুটি রেঞ্জারে চাকরি করতেন। 2011 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তরে, 2012 সালের ডিসেম্বর থেকে গ্রাহক কল্যাণ অফিসার হিসেবে, 2017 সালের জুন থেকে এখন পর্যন্ত WBCS এক্সিকিউটিভ।
এরপর 2019 সালের আগস্ট মাসে তিনি কুমারগ্রামের ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগ দেন। এবার শুনুন মিহিরবাবুর জীবনী সম্পর্কে। মিহিরবাবুর ছোট থেকেই পরিবারে ছিল না কোন রকম আর্থিক স্বাচ্ছন্দ্য। অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেই চলেছিল জীবনযুদ্ধ। সংসার চালাতে দিনরাত সোনা রূপার দোকানে কাজ করতেন মিহিরবাবুর বাবা। বাবার সঙ্গে সেই সময় সোনা রূপার দোকানে কাজ করতেন ছোট্ট মিহির। নিজে টিউশন করে সেই টাকা দিয়ে পড়াশোনা করত। এমনকি সংসার চালাতে চাল বিক্রি করতে হয়েছে বেশ কিছুদিন। দিন বদলেছে, কাজেই এসেছে সেই ক্ষুদে ছেলেটার নিজের লক্ষ্যে অনুর মানসিকতা। মুর্শিদাবাদের সেই দরিদ্র পরিবারের সন্তান মিহির কর্মকার আজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। একাগ্রতা আর কঠোর পরিশ্রম, সাফল্য পেতে এর কোনো বিকল্প নেই। সাফল্যের শীর্ষে পৌঁছতে নেই কোনো সৎকার। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতেই হবে তার নতুন কথা নয়। জীবনের এই ধ্রুব সত্যতা সেই শৈশবে বিলক্ষণ বুঝেছিলেন তিনি। 2015 সালে WBCS পরীক্ষা দিয়েছিলেন তিনি। আর 2019 সালে কলকাতা থেকে সবচেয়ে দূরবর্তী ব্লক আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে ভিডিও হিসাবে যোগদান করেন। জয়েনিং করে প্রথম যে উল্লেখযোগ্য কাজ পেয়েছিলেন তা হলো যাদের ডিজিটাল রেশন কার্ড ছিল না তাদের ডিজিটাল রেশন কার্ড করে দেওয়া। তার ফলে তাকে গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটতে হয়েছিল। আর তখনই তার চোখে পড়েছিল গ্রামের মানুষের অভাব অনটন সবটাই। এইদিকে 2020 সালের মার্চ মাস থেকে করোনার প্রথম ভয়ঙ্কর প্রকোপ শুরু হলো। সেই সময়ে তিনি নিজের জীবনের কথা চিন্তা না করে পৌঁছে যেতে লাগলো গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কারণ একটাই, গ্রামে থাকা অসহায় মানুষ। গ্রামের প্রান্তে প্রান্তে ঘুরে অসহায় দুস্থ মানুষদের আর্তনাদ যেন তিনি শিরায় শিরায় অনুভব করতে লাগলেন। তিনি ভাবলেন, এই সময় সাধারণ মানুষদের পাশে না দাঁড়ালে হয়তো অনেক মানুষ ভয়ে এবং না খেতে পেরে তাদের জীবন হারাবে। সেই কথা মাথায় রেখেই তিনি বিডিও অফিসের বেশ কয়েকজন কর্মী নিয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতে লাগলেন। না, শুধু যে করোনা তা কিন্তু নয়, সাথে সাধারণ মানুষদের সাবধান করে দিচ্ছিলেন এবং তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এ তো গেল করোনা লকডাউন চলাকালীন সময়ের কথা। যখন করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয় তখন তিনি গ্রামের মানুষদের সচেতনতার অভাবের কথা চিন্তা করে কুমারগ্রাম ব্লকের দ্বীপস্বরূপ অঞ্চলগুলিতে পায়ে হেঁটে নদী পার করে ভ্যাকসিন দিতে যান। এতে তার একটি উদ্দেশ্য ছিল, একদিকে সাধারণ মানুষ সচেতন হবে, অন্যদিকে যেসব স্বাস্থ্যকর্মীরা দিন রাত জেগে কাজ করছিলেন তারা উৎসাহ পাবে। তিনি এমন একজন মানুষ যিনি তার বিনয়ী এবং নম্র আচরণের জন্য সকলের কাছে পরিচিত। একজন বিডিও হয়ে, এত উঁচু পদস্থ কর্মী হয়ে নিজের জীবনে এত সফলতা অর্জন করার পরেও তিনি বারংবার মাটির সংস্পর্শে থেকে গেছেন। তার আচার আচরণে অহংকারের বিন্দু মাত্র ছিটে ফোটা নেই। তিনি সবসময় সাধারণ মানুষদের সাথে মিশে চলো ঘুরে যা। হুম